বর্তমানে আমরা জানি যে 181 ভরি আমরা স্বর্ণ উদ্ধার করেছি এবং এর কৃতিত্ব হলো সালাউদ্দিন। তুমি ঘটনাটা পুরোপুরি বলো। সকাল অনুমান 10টার দিকে আমি বাসা থেকে অফিসে যাচ্ছিলাম। এই সময় দেখি কেসি কলেজ মোড়ে স্বর্ণপট্টি রোডে একজন ব্যক্তিকে 3-4 ব্যক্তি ধরে মারছেন এবং তার কাছে থাকা একটি কার্টুন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাৎক্ষণিক আমি সামনে আগে আসি এবং দেখি যে তারা এক পাশে ফেলে খুব মারধর করছে এবং ব্যাগটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তখন আমি এসে বলি, এখানে কি সমস্যা, কি হয়েছে? পরে ওরা আমার উপস্থিতি টের পায় এবং ব্যাগটা ছিনে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি থাকা অবস্থায় তারা ব্যাগটা নিতে পারি নাই। পরে ব্যাগটা ফেলে রেখে এবং যাকে মারছিল তাকে ওখানে ফেলে রেখে ওরা 3টা মোটরসাইকেল যোগে স্বর্ণপট্টির ভিতর দিয়ে আপনি 2 নম্বর ট্যাঙ্কির দিকে চলে যায়। পরবর্তীতে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা অবহিত করি এবং পরবর্তীতে স্যাররা এখানে আসেন, এসে মূল ঘটনা এখানে স্যাররা দেখেন। কোনো আটক ওই সময় কাউকে ধরতে পারেনি বা না, পালিয়ে ওই সময় ওনারা 3টা মোটরসাইকেল যোগে পালিয়ে চলে যায়। দুটো ঘটনা ঘটেছে। এক, কুরিয়ারের মাধ্যমে বা এসএ পরিবহনের যে কুরিয়ার আছে সেই কুরিয়ারের মাধ্যমে এভাবে গয়না পাচার করা যায় না, কারণ গয়নার একটা সিস্টেম আছে, ট্যাক্স দিতে হয়, এটা একটা অপরাধ, এটা আমরা তদন্ত করবো। আর 2 নম্বর হলো যে ছিনতাই করার কার চেষ্টা করছে সেটা দেখতে হবে। ইতিমধ্যেই তদন্তের খাতিরে বলছি না, কিন্তু ছিনতাইকারীদের আমরা লোকেট করার চেষ্টা করছি, হয়তো খুব শীঘ্রই ধরা পড়ে যাবে। আর এই গয়নার যে মালিক, যে গিনি জুয়েলার্স, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে কিভাবে কুরিয়ারের মাধ্যমে এত কোটি কোটি টাকার গয়না তারা পাচার করছে। এটা কি এখন পর্যন্ত কি মনে হচ্ছে এই গহনাগুলো কি অবৈধ? অবৈধ এবং কি বৈধ সেটা তদন্তের মাধ্যমে জানা যাবে, তবে কুরিয়ারের মাধ্যমে 181 ভরি গয়না এভাবে পাচার করা এটা কোনোভাবে আইনসঙ্গত নয়।